আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে যদি অন্য কেউ কোনো বাজে কাজ করে বা অপরাধ কাজ করে, সেগুলোর দায়ভার কিন্তু আপনার উপরে এসেই পড়বে। এখন আপনারা অনেকেই বলবেন যে আমার নামে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা রয়েছে এগুলো আমার কাছেই আছে। না, এটা কিন্তু সবসময় সঠিক নয়। কারণ দেখা যায় বিভিন্ন কাজের জন্য আমরা আমাদের এনআইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট কিন্তু অনেক জায়গায় দিয়ে থাকি। তো সেই ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি কার্ড ব্যবহার করে কেউ কোনো সিম রেজিস্ট্রেশন করে রেখেছে কিনা এবং সেগুলো দিয়ে অপরাধ কাজ করছে কিনা এটা কিন্তু আমরা জানি না। বাট আপনি যদি চান তাহলে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোনটা ব্যবহার করে কতগুলো সিম এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে এবং ব্যবহার করা হচ্ছে, আপনার নামে রেজিস্ট্রেশন করা রয়েছে, এটা কিন্তু আপনি বের করতে পারেন। তো বের করার পরে যে সিমগুলো আপনার কাছে আছে সেগুলো আপনি রেখে যদি অন্য কোনো সিম থাকে যেগুলো আপনি চিনতে পারছেন না, যে নাম্বারগুলো আপনার কাছে নেই, সেই নাম্বারগুলো কিন্তু আপনি অফ করে দিতে পারেন। তো কি সেই প্রসেসটি কিভাবে আপনি বের করতে পারেন যে কতগুলো সিম আপনার নামে রয়েছে, চলুন দেখিয়ে দিচ্ছি। ভিডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন, যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে। তো কাজটি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। ঠিক আছে, ডায়াল প্যাডে যাওয়ার পরে আপনাকে টাইপ করতে হবে বা ডায়াল করতে হবে *16001#। দেন আপনার নামে যে সিমটি রেজিস্ট্রেশন করা রয়েছে ইতিমধ্যে সেই সিমটি সিলেক্ট করে আপনি ডায়াল করে দিবেন। ঠিক আছে, তো আমি ডায়াল করে দিলাম। ডায়াল করার পরে এখানে বলছি আমার এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা এখানে টাইপ করার কথা। ঠিক আছে, আমার যে এনআইডি কার্ডের নাম্বারটা রয়েছে এটার 4টা সংখ্যা, শেষের 4টা সংখ্যা এখানে আমি টাইপ করে দিচ্ছি। দেন সেন্ডে ক্লিক করে দিব। এই যে এবার বলছি কিছুক্ষণের মধ্যে আমাকে একটা মেসেজ দেওয়া হবে। এই যে দেখুন উপরের দিকে মেসেজটা কিন্তু চলে এসেছে। তো আমি যদি মেসেজটা ওপেন করি, বন্ধুরা এই যে দেখুন টোটাল আমার এনআইডি কার্ড দিয়ে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে, বায়োমেট্রিক্স করা রয়েছে, এটা কিন্তু এখানে চলে এসেছে এবং কোন সিমগুলো কোন অপারেটরের এটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এবার আপনার কাছে যে সিমগুলো রয়েছে সেই সিমগুলো এখানে আমি আইডেন্টিফাই করবেন এবং কোন সিম যদি দেখা যায় যে আপনার কাছে নেই বাট আপনার নাম এখানে দেখাচ্ছে, তাহলে সেই সিমগুলো কিন্তু আপনি অনায়াসে বন্ধ করে দিতে পারেন। তোমাদের এই প্রসেসটি ফলো করে আপনি ভবিষ্যৎ যে কোনো প্রবলেম থেকে কিন্তু এখনই রেহাই পেতে পারেন। ধন্যবাদ।